হজরত মুসা আলাইসাল্লাম ছিলেন বনি ইসরায়েলের বিখ্যাত নবীদের একজন। তিনি আল্লাহ তাআলার সঙ্গে সবথেকে বেশি কথা বলতেন। এজন্য তাকে মুসা কালিমুল্লাহ বলা হয়। নবীরা সাধারণত সমাজের মানুষদেরই একজন। তাদেরও জন্মমৃত্যু আছে। মুসা আলাইসাল্লাম জন্মের পর তার যুগের মানুষদের মতো দীর্ঘ জীবন পেয়েছিলেন। তবে তিনি আসলে কতদিন জীবন পেয়েছিলেন তা নিয়ে মতানৈক্য আছে। কারো কারো মতে তিনি হায়াত পেয়েছিলেন ৮০ থেকে ১০০ বছর। কিন্তু আল কামেল ফিত তারিখ কিতাবের ভাষ্য মতে মুসা আলাহিসাল্লাম ১২০ বছর হায়াত পেয়েছিলেন। মুসা আলাহিসাল্লামের মৃত্যু কোথায় হয়েছিল এবং তার সমাধি কোথায় আছে তার বর্ণনা হাদিস শরীফে পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যুর ফেরেশতাকে মুসা আলাহিসাল্লামের কাছে পাঠানো হলে মুসা আলাহিসাল্লাম তাকে চপেটাঘাত করেন। তখন মৃত্যুর ফেরেশতা আল্লাহর কাছে ফিরে গিয়ে বলেন, আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না। তখন আল্লাহ তাআলা তার চোখ ফিরিয়ে দিয়ে হুকুম করেন, আবার গিয়ে তাকে বলো, তিনি একটি ষাঁড়ের পিঠে তার হাত রাখবেন। তখন তার হাত যতটুকু আবৃত করবে তার সম্পূর্ণ অংশের প্রতিটি পশমের বিনিময়ে তাকে ১ বছর করে আয়ু দান করা হবে। মুসা আলাহিসাল্লাম এ শুনে বলেন, হে আমার রব, অতঃপর কি হবে? আল্লাহ বলেন, অতঃপর মৃত্যু। মুসা আলাহিসাল্লাম বলেন, তাহলে এখনই হোক। তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যতদূর যায় বায়তুল মাকদিসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে নিবেদন করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর টিলার কাছে তার কবর তোমাদের দেখিয়ে দিতাম। বুখারী হাদিস নম্বর ১৩৩৯। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে মুসা আলাইহিসসালামের সমাধি বা মাজার বায়তুল মুকাদ্দাসের উপকণ্ঠে। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য যে নবী রাসূলদের প্রেরণ করেছিলেন তাদের অনেকের কথা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বর্ণিত আছে। হাদিস অনুসারে জানা যায় নবীদের সংখ্যা ছিল ১,২৪,০০০। তাদের মধ্যে ৩১৫ জন হচ্ছেন রাসূল। এর মধ্যে ২৫ জন নবীর কথা সরাসরি পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। আর এই নবীদের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের কথা সবথেকে বেশি আলোচনা করা হয়েছে কোরআনে। তার নাম পবিত্র কোরআনে ১৩৬ বার আলোচনা করা হয়েছে। এটি তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত বিশেষ বৈশিষ্ট্যগুলোর একটি।